একে একে সব কটা পেতনির সাথে আমরা লড়াই করছি। দীপালি আপু, তুমি তো আমাদেরকে সাহস দিয়েছো, তাই আমরা সাহস পেয়েছি। মাথা কাটা ভূতকে আমরা এখনো পাচ্ছি না। সে লুকিয়ে আছে কোথায় জানি, আমরা জানি না। তবে মাথা কাটা ভূতকে শীঘ্রই আমরা বের করে ফেলবো। তার সহচর পাঠিয়ে আমাদেরকে আক্রমণ করছে। আমাদেরকে আক্রমণ করে সে আমাদের সাথে পারবে না, কারণ আমরা সবাই বড়। আমরা এখন প্রাপ্তবয়স্ক, 18-র উপরে। আমাদের বুদ্ধি জ্ঞান সব আছে। আমরা ভূতের রাজ্যে যখন যাচ্ছি, যে ছাড় দিব। কোনো বিপদ আসলে দীপালি তো আছি। দীপালি সব কিছু দেখে রাখবে, তাই না দীপালি? দীপালি আপু, তুমি সব কিছু মোকাবেলা করবে। আচ্ছা, তোরা চিন্তা করিস না, আমি সব কিছুর মোকাবেলা করবই। তোরা কোনো টেনশন করিস না, আমি থাকতে তোদের কোনো বিপদ হবে না। ঠিক আছে, তোরা আমার সাথে চল। সামনে যদি আরো জিন বা পেতনি আসে, তাদের মোকাবেলা করতে হবে। এতটা ভয় পেলে চলবে না। যাই, আস্তে আস্তে যাই। এগোতে থাক। এটা মনে হয় একটা ডাইনি পেতনির বাড়ি। সে বেশিরভাগ সময় জঙ্গলে জঙ্গলে থাকে আর মাছ খায়। এ হলো মাছ খাওয়া ডাইনি। অনেক মানুষের থেকে মাছ ছিনিয়ে নিয়ে সে মাছ খায়। তার বাড়ির সামনে যাচ্ছি, সে যদি আসে তাকেও ছাড়বো না। তোরা হাট, চল আমার সাথে। সামনে আরো অনেক জিন, পেতনি, ভূত আসতে পারে। তার জন্য তোরা প্রস্তুত থাকিস, কারণ আমাদেরকে তারা নজর রাখতেছে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি। মাথা কাটা ভূত তার সহচরদেরকে নিয়ে সে পাহারা দিচ্ছে। আচ্ছা দীপালি, আমরা তো ভূতের রাজ্যে পৌঁছে গেছি। সামনে আমাদের অনেক আরো ভূত পেতনি আসতে পারে। তাহলে কি আমরা তাদের সাথে পারবো? একা পারতেই